আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। এখন বাজে সকাল 7টা, আর এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আমার নতুন ব্লগ। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক ও কমেন্ট করতে পারো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে সকালে কাজের বিশেষ চাপ নেই, তাই ভাবলাম আগে চাটা খেয়ে নিই, তারপর রান্নাবাড়ি কাজকর্ম যা আছে সেগুলো করব। আর চাটা না খেলে ভীষণ ঠান্ডা লাগে সকালবেলা। আর তোমাদের এলাকাগুলোতে কেমন ঠান্ডা পড়েছে একটু জানিও। আমাদের এলাকাতে তো ব্যাপক ঠান্ডা পড়েছে, মানে খুবই পা জ্বালা দিচ্ছে, হাত জ্বালা দিচ্ছে। সকালবেলা কাজ করাটা খুবই বিপজ্জনক লাগছে, নাক ফাক লাল হয়ে যাচ্ছে, এত ঠান্ডা পড়েছে এখানে। তোমাদের এলাকাগুলোতে কেমন ঠান্ডা পড়েছে সেটাও আমারও খুব জানতে ইচ্ছা করে। রান্নাবান্নার কাজটা শেষ করার জন্য রান্নাঘরে চলে এসেছি। আজকে বিশেষ কিছু রান্না করব না, শুধু দুটো তরকারি রান্না করব, আর দুটো তরকারি রান্না করে দিয়েই বাড়ি থেকে বেরিয়ে যাব। আজকে ভেবেছি এবার সংসার থেকে ছুটি নেব, কারণ আজকে আমার একটা স্পেশাল দিন আছে, আর সেই দিনটা আমি উপভোগ করতে চাই। তো আজকে শুধু এই দুটো তরকারি রান্না করব। জানি না খেতে পারবো কি খেতে পারবো না, কারণ টাইমের মধ্যে আমাকে পৌঁছাতে হবে। তো আমি ফুলকপির কষা মতো করব, বা ফুলকপির তরকারি বলতে পারো। পেঁয়াজ আর আদা দিয়ে, ধনে জিরে হলুদ আর লঙ্কা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে ফুলকপিটা আর আলুটা দিয়ে কষিয়ে নেব। যতক্ষণে মশলাটা কষছে ততক্ষণে আমি ডিমটা সিদ্ধ দিয়েছিলাম, ডিমগুলো ছাড়িয়ে নেব। আর আজকে যেহেতু আমার খুব তাড়াহুড়ো রয়েছে, তো আমি ডিমের আলু আর ফুলকপির আলু সবই প্রেসারে সিটি দিয়ে নিয়েছি। তো সেটা এখানে গালতে দিয়েছি, জলটা ঝরতে দিয়েছি। জলটা ঝরে গেলেই আমি ছাড়িয়ে নেব। সংসার ধর্ম তো আছেই, সংসার ধর্ম তো আমরা সকলেই করি, রোজই করি বলো। কিন্তু এমন কিছু কিছু সময় আছে বা কিছু কিছু দিন আছে, সেই দিনগুলোতে মনে হয় নিজের সঙ্গে কাটিয়ে দিই, তখন আর সংসার ধর্ম পালন করতে ভালো লাগে না। তো আমারও আজকে সেইভাবে সংসারের কিছু করার ইচ্ছা নেই। আমি যতদিন বেঁচে থাকবো, বা আমরা যতদিন বেঁচে থাকি, আমাদের মতো বউদের বা গৃহিণীদের সংসার তো করে যেতেই হবে। কিন্তু সংসার ধর্ম পালন করলেও জীবন তো আমাদের একটাই, আর সেই জীবনটাকে হেসে খেলে আনন্দ করে উপভোগ করে নেওয়াই উচিত। আর আমি আমার জীবনটাকে যখন একটা নির্দিষ্ট সময় আসে বা আনন্দের সময় আসে, সেই সময়টাকে হেসে খেলে আনন্দে কাটিয়ে দিতে চাই। আমি কেন, আমাদের সকলেরই, প্রত্যেকটা গৃহিণীরই উচিত সংসার ধর্ম ছেড়ে মাঝে মাঝে নিজেদের জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করে নেওয়া, কারণ আমাদের জীবন একটাই, এই জীবনটা আমরা বারে বারে ঘুরে ফিরে পাবো না, তাই না? তো আজকে আমার মেয়ের স্কুলের অ্যানুয়াল ডে ফাংশন হবে, আর ওই ফাংশনে ওর প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে, বিভিন্ন রকম বাচ্চাদের নাচ গান হবে, সমস্ত গার্জিয়ানরা আমরা একসঙ্গে হব। আর সেই দিন সময়টাতে, সেই ক্ষণটাতে আমি খুব আনন্দ উৎসব করে কাটিয়ে দিতে চাই। তো কালকে রাত্রি থেকে মাকে বলে দিয়েছে আমি শুধু তরকারি করে দিয়েই পালাবো, তাই ডিমের তরকারি আর ফুলকপির তরকারিটা করে দিলাম। আর আমি এদিকে রেডি হতে চলে এসেছি, রেডি হয়ে নিয়েই চলে যাব, কারণ আমার আর খাওয়ার টাইম হবে না, কারণ টাইম হয়ে গেছে, তাই জন্যই বেরিয়ে পড়লাম। আমি টিফিনও খাইনি, ওখানে গিয়ে স্কুলে কিছু খেয়ে নেব। তো চলো আমার সাথে, আমার মেয়ে স্কুলে এসে গেছি আমরা। এখানে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন হচ্ছে, নার্সারি থেকে কেজি 2 এর বাচ্চাদের ফ্যান্সি ড্রেস কম্পিটিশন। আর এখানে আমার মেয়ে নেই, বাট এই যে ডান্সটা শুরু হলো, এই ডান্সের মধ্যে আমার মেয়ে আছে। এই যে দেখো, পিঙ্ক কালারের ড্রেস পরে লেফট সাইডে যে দাঁড়িয়ে রয়েছে, ওইটি আমার মেয়ে। আর এই ডান্সের পরে আরও বিভিন্ন বাচ্চারা ডান্স করেছে, তবে সেই ডান্সগুলো তো আমি সব কিছু তুলতে পারি না। আর এখন আমার মেয়ের প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে। ও দুটো ট্রফি পেয়েছে, একটা বল ডান্সে আর একটা হচ্ছে ট্রফি রেসে। তো সেইটা আমি ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করলাম। আরও ছোট ছোট বাচ্চারা নেচেছে, সমস্ত কচি কাচারা। আজকে ওর একটা স্পেশাল ডে ছিল, আর সেই স্পেশাল ডেটাতে আমরা সকলে জমায়েত হয়ে গার্জিয়ানরা একসাথে থেকে খুব
খুব হই হুল্লোড় করে হেসে খেলে আনন্দ করে কাটিয়ে দিয়েছি। আর আজকে সারাটা দিন খুব ভালোই কেটেছে। তবে ফেরার সময় আমি কিছু জিনিস কিনেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আসলে ক্রিসমাস চলে আসছে, 25 তারিখ থেকেই শুরু হয়ে যাবে। আর আমার জানুয়ারি মাস পর্যন্ত পুরোই কেক বানানো হয় বাড়িতে। আগে তো অর্ডার নিতাম, এখন আর সেটা পারি না সময়ের অভাবে। তো এগুলো আমি নিয়ে এসেছি, এগুলো দিয়ে কেক বানাতে হবে। তো ওগুলো দিয়ে কি করে কেক বানাবো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব অবশ্যই। আর বাড়িতে এসে শুনি মা বলল পার্সেল এসেছে। আসলে আমি মিশোতে রান্নাঘরের জন্য একটা কিচেন রানার অর্ডার দিয়েছিলাম। এটা খুব বেশি দাম নেয়নি, 200 টাকা মতন দাম নিয়েছিল। তো ওইটাই মেয়ে খুলছে, তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। অনেক দিন ধরেই ভাবছিলাম আমার যত পুরনো বেডশিট আছে সেটা দিয়ে একটা কিচেন রানার বানাবো, কিন্তু সময় হয়ে ওঠেনি। তো ভাবলাম যতদিন না বানানো হচ্ছে ততদিন একটা কিনে নিয়ে এসে অন্তত এখানটা পেতে দিই। আসলে তেল ঠেল ছিটকে পড়ে, রান্না করতে করতে অনেক সময় জল পড়ে, তো এই জায়গাটা খুব নোংরা হয়ে যায়। তাই এইটা কিনে এইখানে বিছিয়ে দিয়েছি, তাহলে তেল ছিটকে পড়ুক বা জল ছিটকে পড়ুক, যাই পড়ুক না কেন এটার ওপরেই পড়বে। আর একটা ছোট পার্ট ছিল, সেটা সিঙ্কের কাছে পাতার জন্য, বাট ওখানটায় আমার ডাস্টবিন রয়েছে বলে এটা পাততে একটু অসুবিধা হবে, তাই রান্নাঘরের ডোরম্যাট হিসেবে সামনেটায় পেতে দিয়েছি। মেয়েকে টিফিন খেতে দিয়ে নিজেরা চা খেয়ে নিয়েছি। আর খেয়ে নিয়ে আমার যত আনাজপত্র কাটার ছিল সেগুলোও কেটে নিয়েছি। এখন এই কেক বানানোর যে উপকরণগুলো আছে সেগুলোকে একটু ঠিক মতো জোগাড়যন্ত্র করে রাখছি। আসলে কাজু, কিশমিশ, টুটি ফুটি আর মোরব্বা এগুলো এক জায়গায় করে নিচ্ছি। নিয়ে এগুলোর মধ্যে লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে। এটা আরও আগে করতে হয়, অন্তত 2 সপ্তাহ ভিজতে দিতে হয়। কিন্তু যেহেতু আমার মেয়ের এক্সাম চলছিল আমি এইসব করতে পারিনি, তাই ওই কাজুগুলো তো গোটা গোটা থাকে, কাজুগুলোকে 2 টুকরো করে নিলাম, মানে একটা একটা করে নিলাম। আর কিশমিশ দিলাম, আর এখানে টুটি ফুটি দিচ্ছি। আর মোরব্বাগুলোকে তো দেখলে ছোট ছোট করে একদম পিস করে নিয়েছি, তাহলে ভিজতে সুবিধা হবে। যদি বড় বড় থাকে তাহলে ভিজবেও না ভালোভাবে আর ফুলবেও না। আর এখানে আমি 3টে কমলা লেবু নিচ্ছি, কারণ ওগুলো খুব ভালোভাবে ভিজতে দিতে হবে। অ্যাকচুয়ালি দোকানে যে ক্রিসমাস কেক বানায় সেটা কিন্তু এই জিনিসগুলো রামের মধ্যে ভিজিয়ে রাখে, বাট আমরা কেউ রামের গন্ধটা সহ্য করতে পারি না, যেহেতু বাড়িতে খাওয়া হবে। আর এই কেক বানানোর জন্য একটা রামের বোতল কিনে আনাটা একটু এক্সপেন্সিভ মনে হয়, আর তাই জন্য আমি কমলা লেবুর রসের মধ্যে ভিজিয়ে রাখি। এটা কমলা লেবুর রস বা শরবতী লেবুর রস বা আঙুরের রস, যে কোনো আঙুর, সবুজ আঙুর বা কালো আঙুর, যে কোনো আঙুরের রসের মধ্যে ভিজিয়ে রাখা যায়। এটা যত বেশি ভিজবে তত ভালো হবে, ফুলবে আর কেকটাও ভালো হবে। তো এটা আমার এখন 1 সপ্তাহ মতো ভিজবে। 2 সপ্তাহ তো আর ভেজানো যাবে না, যেহেতু সময়টা চলে গেছে, দেরি হয়ে গেছে। আর জিনিসগুলো কিনে আনা হয়নি বলে ভেজানো হয়নি। তো এইভাবে ভিজিয়ে রেখে যদি কেক বানানো হয় তাহলে কিন্তু দোকানের থেকেও খেতে ভালো হবে কেক। যবে থেকে কেক বানাতে শিখেছি তবে থেকে আমাদের বাড়ির কেউ আর বাইরের কেক খেতে চায় না। আমার হাজব্যান্ড তো বলে বাইরের দোকানের কেকে নাকি টেস্টই হয় না। আর আমি ঘরে চলে এসেছি, আমার মেয়ের যে ট্রফিগুলো পেয়েছে, ও আসলে এগুলো ফার্স্ট প্রাইজ পেয়েছে, তো এগুলো সাজিয়ে রেখেছি। তো চলো আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে।